কয় যে 5 কারণে দোয়া কবুল হয় না। কয় কারণ মুখস্থ করেন, বলেছি বহুবার। 5 কারণে দোয়া, এই 5টা কারণের একটাও যদি কের মধ্যে থাকে তার দোয়া কবুল হবে না। আমার মধ্যে যদি একটা থাকে আমি আজকে তওবা করব, 2টা থাকলে তওবা করব, 3টে থাকলে তওবা করব, 5টা থাকলে আমি তওবা করব। আমরা এখান থেকে দোয়া করব, ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হবে। তওবা করতে রাজি আছি না? দল ঠিক রাখো। খালি ভাব দেয় ফিরে দিয়ে দেখ দেশকে রে কিয়েরি, ফিরে দিয়ে দেখ দেশকে রে কিয়েরি। দুইজন মারামারি আরে, একজনে আরেকজনে কেলে, আরেকটা দিদি দেশ কেলে, আরেকটা দে দেশ কেলে, দিদি মারি সবাই বেলাইছে শেষ। তারপরে দেশ কেলে শেষ। আমাকে ইরান, তুরস্ক, পাকিস্তান সবাইকে আরেকটা দিদি দেশ কেলে, খালি দেশ কেনে বসে রয়েছে আর দিদি তালেই আছে। আবার তৈরনা ভাবি চাও, আত্মসমালোচনা করো। অন্যায় করতেছি আমরা, মাইর খাচ্ছি এজন্য আমরা। ওই দা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুত্রাফিহা ফামাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদবীরা। যখন কোন জাতি সীমা লঙ্ঘন করে তখন আল্লাহ তাআলা ওই এলাকায় জালেম চাপাইয়া দেয়। এরা সীমা লঙ্ঘন করছে আর জালেমরা জুলুম করে, উভয় দল অন্যায় করার কারণে ফাদাম্মারনাহা তাদবীরা, জাতিকে পুরো ধ্বংস করে দেই। আমাদের অন্যায় আছে, আত্মসমালোচনা করো, দোয়া করো আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ। কষ্ট হচ্ছে? কয় যে 5 কারণে দোয়া কবুল হয় না। কয় কারণ মুখস্থ করেন, বলেছি বহুবার। 5 কারণে দোয়া, এই 5টা কারণের একটাও যদি কের মধ্যে থাকে তার দোয়া কবুল হবে না। আমার মধ্যে যদি একটা থাকে আমি আজকে তওবা করব, 2টে থাকলে তওবা করব, 3টে থাকলে তওবা করব, 5টা থাকলে আমি তওবা করব। আমরা এখান থেকে দোয়া করব, ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হবে। তওবা করতে রাজি আছি না? অনেকের পেশাব আসতে পারে, রাস্তা ফাঁকা ফাঁকা করে দিন। এতক্ষণ তো আমি 3বার পেশাব করা লাগে আমার। আল্লাহ দোয়া কবুল করে কে? দোয়া করব কার কাছে? পীর সাহেবের কাছে। বাংলাদেশের পীর আছে একদল, আল্লাহু আকবার, তরিকত ফেডারেশন, তরিকতের ফিডার খায়। তরিকতের ফিডার ওই জায়গা বসে চাটতিছে, গরু যায় ছাগল যায় এই রান্ধে বেঁধে খাইয়ে দে, তরিকতের ফিডার খায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই পীর মাশায়েখরা বসে বসে ওয়ানে বসে বসে কি করতেছে? দোয়া করব কার কাছে? ওদের কাছে কোনো চা চাই আমাদের নাই, ঠিক না? কথা বলেন কার কাছে? আল্লাহ কয় ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন বান্দা আমার কাছে চায়, আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি কোথায়, বলে দাও আমি নিকটে আছি, আমি বান্দার দোয়া কবুল করি। সারা পৃথিবী থেকে দোয়া হচ্ছে, কাবায় দোয়া হয়, মসজিদে নববীতে দোয়া হয়, সারা পৃথিবীর মাদ্রাসায় দোয়া হয়। কেন দোয়া কবুল হয় না? এই দোয়া যায় কোন জায়গা? ভাইসে আকাশে উড়িয়ে চলে যায়, যায় কোথায়? কয় যে 5 কারণে দোয়া কবুল হয় না। কয় কারণ মুখস্থ করেন, বলেছি বহুবার। 5 কারণে দোয়া, এই 5টা কারণের একটাও যদি কের মধ্যে থাকে তার দোয়া কবুল হবে না। আমার মধ্যে যদি একটা থাকে আমি আজকে তওবা করব, 2টে থাকলে তওবা করব, 3টে থাকলে তওবা করব, 5টা থাকলে আমি তওবা করব। আমরা এখান থেকে দোয়া করব, ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হবে। তওবা করতে রাজি আছি না? 1 নম্বর दोष हलो और 5 मिनट। 1 নম্বর दोष हलो तुम अल्लाह को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। मुसलमान अल्लाह रे मानो, अल्लाहर हक अदाई करो ना। ওই ইসরায়েলি ফিলিস্তিনে থাইকা, গাজায় থাইকা, বাইতুল মুকাদ্দাসের আশপাশে থাইকা হাজার হাজার মুসলমান নামাজ পড়ো না। যেই বাইতুল মুকাদ্দাসে নবী পাকের ইমামতির মসনাদ রয়েছে, আমার নবী মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেছে। ওখানে বহুত নবীদের রওজা রয়েছে, কবর রয়েছে। তার আশেপাশে বসবাস করো, নামাজ পড়ো না, সুন্নতি পোশাক পরো না, শরীয়তের বিধান মানো না। সারা দুনিয়ার মুসলমানরা দুবাই এয়ারপোর্টে গেলে বোঝা যায় না এটা মুসলিম কান্ট্রির এয়ারপোর্ট নাকি ইহুদ নাসারাদের এয়ারপোর্ট। কাতার এয়ারপোর্টে গেলে বোঝা যায় না, মালয়েশিয়ার এয়ারপোর্টে গেলে বোঝা যায় না। মুসলিম এয়ারপোর্টগুলোর ভিতরে ঢুকলেই তাতেই বোঝা যায় না মুসলমান না মুসলমান, অথচ তার ভিতরে মুসলমান। তাদের পোশাক, তাদের আশাক, তাদের চালচলন দেখলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুঃখ
পায়, কষ্ট পায়, এই জন্য আমাদের দোয়া কবুল হয় না। আল্লাহ को मानते हो, उसका हक अदा नहीं करते हो, एक कारण दुआ कबूल ना हो। 2 नंबर कारण कुरान पढ़ते हो, उस पर अमल नहीं करते हो। कुरान पढ़ते हो, उस पर अमल नहीं करते हो। मुसलमान कुरान पढ़ो অথচ কোরআনের পর আমল করো না। কত কব কোরআনের কোনটা কব আর কোনটা বাদ দেব, একটাই শোনেন। আল্লাহ পাক কোরআনে বলে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এ ভাই, এটা হাদিস না, এটা আমার বাণী না, এটা আল্লাহর বাণী। আল্লাহ পাক বলেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে মুসলমান, তোদের কি হয়েছে? তোরা জিহাদ করতে নামিস না কেন? মারামারি করতে নামিস না কেন? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমে। এক শ্রেণী দেখো দুর্বল, এরকম অসহায় বুড়ো, এই বুড়োরে যদি কামান দেওয়া হয়, যাও তুমি ইসরায়েলকে মারিয়ে এসো, পারবে? ও কামান একটা গুলি উঁচতে পারবে নি কোনি? এইরকম মানুষগুলো মাইর খেয়ে কে পড়িয়ে রইছে। এটা হাতের মাথা পড়ছে, আজকে তো খালি বাঁধিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এরকম বুড়ো মাইর খেয়ে কাতরাচ্ছে। এই মুসলমান আদর্শের জাতি, কথা বলেন। নবী পাকের আদর্শে আদর্শিত মুসলমান, ঠিক কি ঠিক না? এই ইসরায়েল, এই আমেরিকান 2 বুড়িরে ধরছিল মুজাহিদরা গাজা আলারা নিয়ে। এই 17 দিন পরে কে ছাড়ছে, ছেড়ে দেওয়ার পরে ওই 2 জনরে ইসরায়েলে নিয়ে তাদের কাছ থেকে সাংবাদিক সম্মেলন করে জানতে চাইছে আপনাদের সাথে ওরা কি আচরণ করছে। তো ওরা বলতে বাধ্য, আগে ওরা রেজাল্ট দিয়ে দিয়েছে, যেই জাতি আমাদেরকে বন্দি করেছিল সেই জাতিকে তোমরা মারতেছো, এটা চরম মানবতা বিরোধী আচরণ করতেছো তোমরা। আমরা ভাবতেও পারি নাই মানুষ এরকম আচরণ করতে পারে, এইরকম যুদ্ধবন্দীদের সাথে আচরণ করে। আমরা কল্পনা করতে পারি নাই। তারা যাহা খেয়েছে তাহাই আমাদেরকে খাওয়াইছে, আমাদেরকে নরম বিছানায় ঘুমাইছে, আমাদের জন্য 5 জনের জন্য 1 জন করে সেনাবাহিনী আমাদের খেদমতের জন্য রাখছে। আমাদের প্রত্যেক সপ্তাহে 3 দিন করে 4 দিন করে ডাক্তার এসে আমাদের শরীর পরীক্ষা নিরীক্ষা করে ঔষধ দিয়েছে, আমাদেরকে আরামের জায়গায় রাখছে। এই খ্রিস্টান আমেরিকানরা, এ দুটোই আমেরিকান, এই দুটোই বিবৃতি দিলে ইসরায়েলিরা তাকে ওই 2 জনের পর রাগ হচ্ছে, তোকে কি এই কথি কইছি নাকি? সুপাই তুলে স্যান্ডেল দিয়ে বাড়ি দরকার না? মুসলমান সভ্য জাতি, আদর্শবান, আদর্শ ট্রেনিং দিয়ে ছেড়ে দিয়েছে, সারা বিশ্বে ভাইরাল হয়ে গেছে। এই আগে গেছে 2 মামে, এবার গেছে 2 বুড়ি, 85 বছর আর 81 বছরে 2 বুড়ি, সাইকে ফানি হয়ে গেছে, জয়ীব হয়ে গেছে, মানে কিছু করতে পারে না। সেই দূরে যাই এমন সুন্দর বক্তব্য দিয়েছে। ও মুসলমান, মুসলমানের কোরআন যদি মুসলমান সাথে রাখে তাহলে এখনো দোয়া কবুল হবে। তুম কোরআন পড়তে হলে কিন্তু উস পর আমল नहीं করতে हो। মুসলমানরা এরকম মার খাচ্ছে, 5000 6000 পৌনে 6000 মানুষ মারা গেল মুসলমান। আর ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা যার যার পদ নিয়ে বসে আছো যে আমরা যদি এখন যুদ্ধের ঘোষণা দেই, আগামী নির্বাচনে নির্বাচিত হতে পারবো না, হুব্বে জাহ আর হুব্বে মাল, এটা তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য তোমাদের দোয়া কবুল হতে দেরি হচ্ছে। 3 नंबर, तुम सुन्नत उम्मत रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। নবীর উম্মত বলে দাবি করো, তোমার আগাগোড়া কোনো জায়গা সুন্নত নাই। 3 नंबर। 4 नंबर, तुम शैतान को लानत करते हो लेकिन शैतानी काम खुद करते हो। शैतान रे অভিশাপ করো অথচ নিজেরা শয়তানি সব করো। চুলের মধ্যে শয়তান, মোছের মধ্যে শয়তান, দাড়ির মধ্যে শয়তান, পোশাকের মধ্যে শয়তান, পারিবারিক শয়তান, অর্থনীতিতে শয়তান, খাইতেছো শয়তানি, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল হিরোইন তাড়ি বাড়ি খাইয়ে একেবারে তুমি ফেরেশতা হয়ে বসে রইছো। শয়তান শয়তান শয়তানও তোরে দিয়ে আসে আর কয় আকাম করিস, তুই আর দোষ দিস আমারে, আমি তো শয়তান, তুই সাড়ে শয়তান। কথা বলেন না কেন? যে নিজে গুনাহ করে নিজেকে গুনাহগার মনে না কইরা শয়তানের ঘাড়ে চাপায় দেয়, ওই লোকটা কোনোদিনও তওবা করে না, আর তওবা না করলে তার দোয়াও কবুল হয় না। 5 नंबर दोष হলো तुम दूसरे के आइब ढूंढते हो और अपने आइब की तरफ नजर नहीं करते हो। एनी मैन एवरीबॉडी, প্রত্যেকটা মানুষের স্বভাব নিজের দোষ বটে, কেউ দেখবে না, আরেকজনের দোষ দেখে। ও এই করছে, ইসরায়েল এই করছে, আরে তারা তো কাফের, তারা করবেই। তুমি মুসলমান হয়ে তুমি কি ঘোড়ার ডিম করছো? তুমি মুসলমান হয়ে তুমি কি করছো? মসজিদে আজান হয়, কানের মধ্যে শয়তানের পেশাব ঢুকাই দিয়ে ঘুমাই থাকো। মসজিদে আজান হয়, গট গট করে শুয়োরের মতো গদ গদ করে হাঁটতে, তাহলে তাকে মসজিদে আসো না।
অমুসলমানদের মেয়েরা যা করো তুমিও তাই করো। এই দুর্গা পূজা গেল, বাংলাদেশে দুর্গা পূজায় মুসলমান যুবকরা গেছে কি যায় নাই? গেছে কি যায় নাই? হিন্দু মায়েরা গেছে কি যায় নাই? অনেকে গেছেন কি যায় নাই? আর সে বাড়ি থেকে লাড্ডু মাড্ডু খাইছে কি খায় নাই? তাহলে তোরে ও দাসে তো এই যুদ্ধ লাগার সাথে সাথে একেবারে প্রথম দিন আমাদের প্রাণপ্রিয় বন্ধু জনাব নরেন্দ্র মোদী এবার আসেন ইলিশ মাছ দিবানি 20 মণ, আসেন ইলিশ মাছ, পদ্মার ইলিশ দিবানি, পানি দেন নাই যেহেতু ইলিশ মাছ পাবেন। প্রথম দিন সমর্থন করে বসে রয়েছে। আমেরিকার মতো, আমেরিকার 5টা গোলাম আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এত ক্ষুদ্র দেশের মালিক হইয়াও সে আজও পর্যন্ত শক্ত হয়ে বসে রয়েছে যে আমরা ফিলিস্তিনের দলে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নেত্রীকে ধন্যবাদ জানাই, বলেন ঠিক কি ঠিক না? এখনো ফিলিস্তিনের দলে, মন্ত্রী পরিষদ ফিলিস্তিনের দলে। আর তুমি আমাদের পাশে মুরব্বী হইয়া আমাদের হতে ভেলায় তুই একা একা আমেরিকায় চলে গেলি। হ্যাঁ, আমেরিকা তোমার ক্ষুধা হয়েছে, আমেরিকা তোমার ক্ষুধা হয়েছে, সে না হলে তুমি বাঁচবে না। আমার বাংলাদেশ বাঁচবে আমেরিকা না হইলে। কথা বলেন বাঁচবে? জোরে বলেন বাঁচবে? রাশিয়া লাগবে না, চীন লাগবে না, আল্লাহর রহমতে বাংলাদেশ বাঁচবে। আমি তো দাওয়াত দিছি ইসরায়েলিকে, গাজার মধ্যে ঢুকতে সাহস পাচ্ছে না কয়টা, অল্প কয়জন মানুষ, তা তো মাইটার খাইয়ে বেশিরভাগ মরিচ আছে, এদিক ওদিক ভয়তে সরি চলে গেছে। অল্প কয়জন মৌলবী আর যোদ্ধা রয়েছে, সব মৌলবী না, নোটক বাটস্কুত মৌলবী না, পাবলিক ওর প্রতি সবই 2-4 জন থাকতেই পারে মৌলবী। তারা এই জায়গায় বসে রয়েছে আল্লাহর পতাকা হাতে কইরা, আসতে সাহস পাচ্ছে না। 3.5 লক্ষ সৈন্য নিয়া গাটায় বসে রয়েছে আজ 10টা দিন, ভিতরে ঢুকতে সাহস পাচ্ছে না। আয় খালি বাংলাদেশে দাওয়াত দিলাম, আয় বাংলাদেশে আয়, বিটি গিয়াতের বটির কোপ খাইয়ে সুজা হয়ে যাবে। কথা কোন ঠিক না? আমার দেশের বিটি গিয়ে বটির কোপ তো খাও নাই, ফুটি মাছের আইসটি মাহারু বটি। আর কেড়ালির বাড়ি, বইটের বাড়ি, কেড়ালির বাড়ি আর বটির কোপ। আয় খালি লাইন করে দিক আমার বাংলাদেশের জনগণ ফিলিস্তিনে গাজার বাইতুল মুকাদ্দাসের পক্ষে যাইতে রাজি। বক্সিনির সাথে তাকবীর হবে। এই হাতের জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আর একটা সুন্নাত ছেড়ে দেই, আতুরতি গেলি এর একটা টাঙ্গুল ধরে উল্টো ফেলে দিয়ে ভেঙে যাবে না। বক্সির সাথে হাত উঁচু হবে। আবার নারায়ে তাকবীর, বিশ্বের মুসলিম এই এক হয়ে শুয়ে থাকলে কি হবে? এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, কি বলা হয়, আমেরিকার দালালরা, জুবাইরের চেলারা, নেতানিয়াহুর চেলারা, আমার নবীর শত্রুরা, বাইতুল মুকাদ্দাসের শত্রুরা, নারায়ে তাকবীর। আবার আঙ্গুল দেহি, বক্সির সাথে তাকবীরের হাত উঁচু হবে। ঠিক আছে? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। প্রাণ প্রিয় বন্ধুবার, সারা বাংলাদেশের আমার যাদের বয়ান ভালো লাগে তন্মধ্যে অন্যতম হযরতুল আল্লাম হযরত মাওলানা হাসান জামিল সাহেব হাফিজাহুল্লাহ। নামও যেমন, নামের তর্জমা তেমন, সব গুণে একই রকম, চেহারাটাও আল্লাহ দিয়েছে সেরকম। হাসান জামিল ভালোর ভালো, সৌন্দর্যের সৌন্দর্য। আল্লাহ তাআলা তার এলেম, আমল, আলোচনার ভিতরে আসমানি রুহানি বরকত দান করে, বলেন আমিন। তার বয়ান থেকে আমাদের উপকৃত হওয়ার তৌফিক দান করে। তার নুরানি বয়ান আল্লাহ তাআলা সারা দুনিয়ায় পৌঁছে দেয়। নিষেধ করছেন।